دار القبار عبدا دار القرار دار دنیا عبدا دار الفرار جائے شادی نست دنیا اے پیچار جائے شادی لفنی دار القرار لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, দিন পিপাসুক, কোরআন পিপাসুক, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য তৌফিক আনায়াত করলেন। আমরা অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি চিত্তে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আখরি জামানা নবীর উম্মত বানালেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানালেন, শ্রেষ্ঠ নবী উপহার দিলেন। আমরা আরেকবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহসু হিলাল শাবান আলি রমাদান, তোমরা রমজান মাসের হিসাব সঠিকভাবে বের করার জন্য শাবান মাসে তোমরা চাঁদের হিসাব ঠিক মতো করবা, অর্থাৎ শাবান মাসের হিসাবগুলি ঠিকঠাক মতো রাখবা। এটা একটা গুরুত্বপূর্ণ মাস শাবান মাস। আমরা বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে রমজান আসছে, আপনারা জানেন রজব মাস, এটি আমি আপনাদেরকে বলেছিলাম যে ফসল বপন করার মাস। শাবান মাস হচ্ছে এটাকে পরিচর্যা করার মাস। রমজান মাস পরে রমজান মাস যেটি রয়েছে এটি হচ্ছে ঘরে ফসল তোলার মাস। তো রমজান মাসের এর গুরুত্ব খুব আমাদের উপরে অপরিসীম, আমাদের কাছে অপরিসীম। যারা আবেদ রয়েছে, যারা ইবাদত গুজার যারা রয়েছে, কন্টিনিউ যারা ইবাদত করে, তাদের জন্যে এই রমজান মাস শুধু তাদের জন্যই নয়, সকলের জন্য গুরুত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং ইহতিসাবের সহিত যে রোজা রাখলো আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক রাতের নামাজও যে পড়বে ঈমান এবং ইহতিসাবের সহিত, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করবেন। বলেন সুবহানাল্লাহ। তো রমজান মাস, মাহে রমজান সামনে আসতেছে, কোরআন নাজিলের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের কাছে, অতএব এ মাসেই তোমাদের কল্যাণ শুকরের সাথে করো তার গুণগান। বলি সুবহানাল্লাহ। রমজান মাস আসতেছে সামনে, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে করে পাপাচার, অনাচার, অত্যাচার, কামাচার, ব্যভিচার, দুরাচার, স্বৈরাচার,
যত রকমের গুনাহ আছে সব গুনাহগুলি পরিবর্তন করে যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দ্বারা ভর্তিতে করে দেন, সমস্ত গুনাহ যাতে ভস্ম হয়ে যায়, সমস্ত মুমিনের প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। আল্লাহ পাক তৌফিক দান করে, আমরা বলি আমিন। সামনে গুরুত্বপূর্ণ একটা রাত আসতেছে, লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাতকে আমরা শবে বারাত বলি। সব এটি হচ্ছে একটি ফার্সি শব্দ, এটির অর্থ হচ্ছে রাত, আর বারাত হচ্ছে আরবি। বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি, নিষ্কৃতি, মুক্তি পাওয়া, নিষ্কৃতি পাওয়া, নাজাত পাওয়া, নির্দোষ হওয়া। কেউ কেউ আবার এটাকে বলেছে ভাগ্য রজনীয়। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সৃষ্টিকে পাঠিয়েছেন। সেটা বাজেট অনুমোদনের রাত। যারা পরবর্তী বছরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, জীবিত থেকে মৃত্যুদেরকে আলাদা করা হবে। কার রিজিক কোথায় কি সেটি বন্টন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, আমাদেরকেও রোজা রাখার কথা বলা হয়েছে। ওই রাতে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ওই রাতে রোজা রাখার জন্যে, ওই রাতে বেশি করে ইবাদত করার জন্যে, পরের দিন যাতে করে আমরা রোজা রাখতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজিকে শাবান মাসে এত রোজা রাখতে দেখেছি, অন্য কোনো মাসে দেখিনি। রমজান মাস তো রয়েছেই, রমজান মাস তো পুরো রোজাই রাখবে, কিন্তু রমজান ব্যতীত শাবান মাসে নবীজি বেশি রোজা রাখতেন। আবার হাদিসের ভিতরে এসছে যে তোমরা একেবারে রমজানের আগে আগে 2-1 দিন যখন থাকবে সে সময় রোজা রাখো না, শরীর দুর্বল হয়ে যাবে। কারণ সেই সময়টা শাবানের যে শেষ হলো, মোটামুটি এই সময়টা তোমরা গুনে গুনে রাখো। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সজ্জিত করেছেন। যা কিছু আমরা দেখি না কেন, এগুলো আল্লাহ পাকের দরকার ছিল না। এই যে আপনার সমুদ্রের জলজ প্রাণী, এরপরে আপনার বনের ভিতরে বন্য প্রাণীগুলো যে দেখেন, পাহাড়, তরুলতা, বৃক্ষলতা, যেদিকে আমরা চোখ দিয়ে তাকাই সেদিকে দৃষ্টিনন্দন নয়নাভিরম আমরা জিনিসগুলো উপভোগ করতে পারি। এগুলো বানিয়েছেন কিসের জন্যে? আল্লাহ পাকের জন্য বানান নাই। এটি আল্লাহ তাআলা বানিয়েছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের যত সন্তান আছে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক এই জিন এবং মাখলুক এদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে জিন এবং ইনসানের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যা কিছু সব কিছু বানাইছেন। আর আমাদেরকে বানাইছেন কিসের জন্যে সেটা তো আমরা জানি। হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ার্শিপ, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্যে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন এক্সাম্পল দিয়ে পবিত্র কোরআন মাজিদ তিনি বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানুষকে উত্তম আকৃতিতে বানিয়েছি, উত্তম অবয়ব আমি দিয়েছি, মানুষকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর ভিতরে যত কিছু দেখো না কেন, এমনকি ফেরেশতার থেকেও মানুষ উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যা কিছু সৃষ্টি দেখো না কেন, আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মান দিয়েছি, সম্মানিত করে আমি বানিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, তাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, আসমান তাদের জন্য আমি নিরাপদ করেছি। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। আল্লাহ তাআলা বলছেন, সেই ছাদগুলি যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের মাথার উপরে আছে, আসমান,
দৃষ্টিনন্দন করার জন্যে, সুন্দর করার জন্যে আমি তারকা দিয়ে সুসজ্জিত করেছি। বল সুবহানাল্লাহ। একেবারে আসমান দেখতে ভালো লাগবে না, এর জন্য আমি তারকা দিয়েছি। তারকা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। কাদের জন্যে? আওয়াজ দিয়ে বলেন কাদের জন্যে? আমাদের জন্যে। ভূমিকার কথাগুলো ঠিক মতো শুনবেন, তাহলে পরক্ষণে আলোচনা বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই সুবিশাল আসমানকে আমি সৃষ্টি করেছি, কোনো খুঁটি আমি দেই নাই। তোমরা ভালো করে দেখো, খুঁটিহীন এই আসমান কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি আসমানকে তারকারাজি দিয়ে তোমাদের জন্য সুসজ্জিত করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যা কিছু বানিয়েছি, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, সপ্ত আসমান আমি স্তরে স্তরে করে তোমাদের জন্য বানিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। এই সৃষ্টির ভিতরে তুমি দৃষ্টি নিক্ষেপ করে দেখো, বারবার তুমি দৃষ্টি দিয়ে দেখো, শেষে পরিশেষে দৃষ্টি তোমার দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে আল্লাহ পাকের এই বিশাল সৃষ্টির মধ্যে। তুমি ভুল দেখতে পারবা না। বলো সুবহানাল্লাহ। এক দরবেশ ব্যক্তি চিন্তা করতেছে, বিশাল বড় বট গাছের নিচে বসে, আয় আল্লাহ, তাল গাছ যেমন লম্বা বানাইছো, তাল ফলটাও সেরকম। নারিকেল গাছ যেমন বানিয়েছো, নারকেল ফলটাও তো সেরকম। বিশাল আকৃতির বটগাছ বানাইলা, ফলটা একেবারে ছোট মার্বেলের মতো। এটা তোমার কেমন বিচার? বসতেছে আর ভাবতেছে। তো বটগাছের যে ফলটা আছে, এটা ঢিলা ডালা থাকে। শালিক পাখি দেখবেন যে চেঁচামেচি করে, এদের ভাষায় এরা ডাকে। তো শালিক পাখির পা দিয়ে একটা ধাক্কা মারছে, বটফল একটা দরবেশের নাকের ডগায় পড়ছে। পরে যখন সামনে পড়ল, তা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠল। দরবেশ বলল, আল্লাহ তাআলা, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কারণ তুমি বিশাল আকারের বটগাছটা বানিয়েছো। যদি এই বটগাছের মতো ফলটা বানাইতা, নিশ্চয়ই কুমড়োর মতো বড় একটা কুমড়োর মতো হইতো। আর এটা যদি এখন আমার নাকে পড়তো, নাক সহ আমার মাথাও যাইতো, আমি আহত হইতাম। আল্লাহ তাআলা, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। ঢাকা থেকে একজন চট্টগ্রামে একজন ভদ্রলোক গেল, প্রচণ্ড ভিড় রেল লাইনে। এই ভিড়টির সামনে আবার রেলগাড়িতে উঠল, গাড়ির ভিতরে প্রচণ্ড ভিড়। তো শেষ পর্যন্ত তার মেজাজ গরম হয়ে গেল, দাঁড়ানোর জায়গা নাই, পাটা যে কোথায় রাখবে জায়গা নাই, ব্যাগটা কোনো রকম রাখলো আর কি মাথার উপরে। তো সে ভেবে চিন্তে বলতেছে যে আল্লাহ, যদি এমন অবস্থা হইতো যে পাটা যদি আলাদা খুলে রাখতে পারতাম, তাহলে তো মোটামুটি পাটা খুললে যে আমি এখানে শুইতে পারতাম ব্যাগের ভিতরে রাখা। তো সবাই নেমে গেছে গা। চিটাগং আসার পরে ভদ্রলোক আর প্রচণ্ড ঘুমে এসে বিভোর, নাক ডাকতেছে আর ঘুমাইতেছে। এদিক দিয়ে পিছন থেকে ব্যাগ চুরি হয়ে গেছে। যে লোকরা বলতেছে, কি খবর ভাই, কই নামবেন? সব তো যাইতেছে, আপনি নামবেন না? হ্যাঁ, যাইতে যে ব্যাগ নাই। তো ব্যাগ যখন নাই, এখন সে মনে মনে চিন্তা করতেছে, হ্যাঁ ব্যাগ কলো, তো খোঁজ করে আর পাইল না। এবার বলতেছে, আমি তো আল্লাহকে বলছিলাম, আল্লাহ, তুমি যদি এরকম নাট বল্ট সিস্টেম একটু করতা, তো পাওটাও একটু ভাস টাস করে ব্যাগের ভিতরে ঢুকায়া মাথা হিতান দিয়ে ঘুমাইতে পারতাম। তো হ্যাঁ, আমার তো চিন্তা চেতনা ভুল। আল্লাহ, তুমি যদি সত্যি সত্যি আলাদা করতা, তাহলে আজকে আমি পা নিয়ে না, এইভাবে আমার সারা জীবন এইভাবে চলতে হইতো, পা চুরি হয়ে যাইতো। তাহলে বোঝা গেল ভাইয়েরা আমার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের এই সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তাই আল্লাহ তাআলা বলছেন সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীব। তুমি আরেকবার ভালো করে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে, তুমি স্রষ্টার সৃষ্টির মধ্যে কোনো ভুল দেখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তারা কি আকাশের দিকে তাকায় না, আমি তা কিভাবে বানিয়েছি, কিভাবে সাজিয়েছি, জানে যাতে কোনো ক্ষুদ্রতম একটু ফাটল নাই। বলেন সুবহানাল্লাহ। আকাশের ভিতরে ফাটল আছে নাকি? বলেন ফাটল আছে? কোরআন দিয়ে তো বুঝাচ্ছি ভাইয়ার আমার, আমরা তো উপরে তাকাইছি, কোন ফাটল দেখেছি? আল্লাহ তাআলা বলছেন তারা কি তাকায় না, তারা কি বুঝে না? ক্ষুদ্রতম কোনো ফাটল নাই। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, তার উপরে মজবুত পাহাড় স্থাপন করে দিয়েছি, তাতে সব ধরনের উদ্ভিদ আমি উৎপন্ন করেছি। তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। যাতে করে আনুগত্যশীল বান্দা যারা আছে, যাতে তাদের দৃষ্টি যাতে খুলে যায়, তারা যাতে চিন্তাশীল হয়, চিন্তা করে আল্লাহ পাকের এই নিয়ামত দেখে তারা চিন্তা করবে আর আল্লাহ পাকের শুকর আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাদেরকে দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তাদেরকে কি আমি জিহবা দেই নাই, ঠোঁট তাদেরকে কি দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন। এবং তাদেরকে আমি দুইটা ঠোঁট দিয়েছি এবং তাদেরকে দুইটা চোখ দিয়েছি এবং তাদেরকে আমি হেদায়েতের পথ আমি আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। আমি জমিনকে বিছানা স্বরূপ বানাইলাম, পাহাড় সমূহকে ব্রেক রকম ব্রেক এরকমভাবে যেভাবে ঘিরে থাকে এভাবে স্থাপন করে দিয়েছি। আর ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সব কিছু সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যে আপনাদেরকে কোরআন দিয়ে বুঝাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বুঝাতে পারতাম যেহেতু সময় স্বল্প। তাহলে এতক্ষণ যা শুনলাম ভূমিকার মধ্যে যে পবিত্র কোরআন দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন বান্দাদেরকে আমি এটা ওরকম করে বানিয়েছি, আমি ওটা ওরকম বানিয়েছি, আমি আকাশটাকে এরকমভাবে বানিয়েছি যার ভিতরে কোনো ফাটল নাই, আমি সমুদ্রকে এভাবে বানাইলাম, আসমান স্তরে স্তরে বানাইলাম, তোমাদেরকে চোখ দিলাম, হাত দিলাম, সব কিছু দিলাম। চিন্তাশীল যারা আছে তাদেরকে চিন্তা করা বলতেছে। এখন আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সকল নাজ নিয়ামত তোমাদের জন্য বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন পরকালের জন্যে, আখিরাতের জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সারা পৃথিবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। যা কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন এবং আমাদেরকে বানানো হয়েছে পৃথিবীর জন্য না। খেয়াল করবেন কিন্তু। আচ্ছা সকলে বলেন যে পৃথিবীর যা কিছু আছে সব কিছু বানানো হয়েছে আমাদের জন্যে। বলেন পৃথিবীর যা কিছু আছে, সবক এটা আপনাদের সবক, পৃথিবীর যা কিছু আছে সব কিছু বানানো হয়েছে আমাদের জন্যে, আর আমাদেরকে বানানো হয়েছে পরকালের জন্যে। আমাদেরকে বানানো হয়েছে, মনে থাকবে তো এই হিসাবটা যাতে ঠিক থাকে। তাহলে আমরা কি করি? আমরা তো পরকালের জন্যে আমরা প্রচেষ্টা চালাই না। আমাদেরকে পরকালের জন্য বানানো হয়েছে, দুনিয়ার জন্য বানানো হয় নাই। দুনিয়া বানানো হয়েছে আমাদের জন্যে। তাহলে আমরা তো দুনিয়া নিয়ে পড়ে আছি, পরকালের খবর নাই। কি বলেন ঠিক কিনা? আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, পরকালের খবর নাই। আহা, এখন আপনারা চিন্তা করেন দুনিয়ার যা কিছু আছে, খেয়াল করে কিন্তু শুনবেন। অনেকে মনে করে দূর হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, তরজমা করতেছে, তাফসীর করতেছে, শুনতে ভালো লাগতেছে, একটু শুনি আবার অন্যদিকে এখানে, তাহলে বুঝবেন না। তাহলে আপনারা এখন বুঝলেন যে দুনিয়ার যা কিছু আছে সব বানানো হয়েছে আমাদের জন্যে, আর আমাদেরকে বানানো হয়েছে
পরকালের জন্য। তাহলে আপনারা চিন্তা করেন, এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে এগুলো কি ধ্বংসশীল নাকি এগুলো পৃথিবীর ভিতরে থাকবে? ধ্বংস হবে না? দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ তাআলা বানিয়েছেন আমাদের জন্যে, এগুলো কি যখন কিয়ামত হবে তখন কি আর থাকবে? আর জোরে বলেন, থাকবে? শেষ হয়ে যাবে, হিসাব কিন্তু নিতে হবে। আচ্ছা, আর আমাদেরকে বানানো হয়েছে পরকালের জন্যে। আচ্ছা, আখিরাত আছে না নাই? একদিন, 2 দিন, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর মনে হয়। আচ্ছা, 1 কোটি বছর পরে তো আখিরাত শেষ, ঠিক আছে? 1 কোটি বছরও শেষ না, কোন কি আপনি বুঝে বলতেছেন তো? মানে 1 কোটি বছর পরেও আখিরাত শেষ হবে না? হায় 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 হায়, তো হিসাব মিলাইতে হবে তো। 1 কোটি বছর পরেও যদি আখিরাত শেষ না হয়, তার মানে শুরু আছে, শেষ নাই। যেই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়ার জন্য আমরা পড়ে আছি, আর যে পরকাল আমাদের জন্য বানানো হয়েছে সেটার খবর নাই। এখন এইটার খবর লাগবে কি লাগবে না? আরো জোরে বানান, লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আখরি জামানার নবীর উম্মত যারা রয়েছে, পরকালে তাদের সফলতা তারা যদি পেতে চায় তারা অনায়াসে পেয়ে যাবে। কারণ সম্মানিত ভাইয়েরা আমার, গুনাহ করলে তাদের তওবার আবার ব্যবস্থা আছে। তারা যদি গুনাহ করেন, 2 ফোঁটা চোখের পানি ফেলবে মাওলার দরবারে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইন আলান নার। বান্দার 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা বান্দিকে আল্লাহ পাক আদর দিয়ে, দয়া দিয়ে, মাহায়া দিয়ে, মোহাব্বত দিয়ে বলতেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা যারা সারা জীবন নিজের নফসের প্রতি যারা জুলুম করেছ, অত্যাচার করেছ, যারা নাকি গুনাহে আক্রান্ত হয়ে গিয়েছ, গুনাহে যারা জর্জরিত হয়ে গিয়েছ, তোমরা একটু তওবা করো। ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি গুনাহ থেকে ফিরে আসো, হে মুমিনরা, সফলতা লাভ করতে পারবা। কেমন সফলতা হবে? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তওবা করে ঈমান এনে যে ভালো করিবে, আল্লাহ তাআলা খারাপ আমল ভালো দানিবে। বলেন সুবহানাল্লাহ। তওবা করবে, খালি চোখের পানিগুলো ফেলবে, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না, পিছনের গুনাহগুলি সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ভর্তিত করে দিবেন। সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? হিসাব মিলাইতে হবে ভাইয়েরা আমার। হিসাব মিলানোর দিনগুলি আসতেছে সামনে। এমনি তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় মহামূল্যবান, তারপরেও আবার মূল্যবান কিছু সময় রয়েছে। সম্মানিত হাজিরিন, সুনান ইবনে মাজার ভিতরে শুআবুল ঈমান হাদিস নম্বর 3822, ইবনে মাজার 1388 নম্বর হাদিসের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا بمستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فوافيه ألا كذا حتى يطلع الفجر। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, লাইলাতুন নিসফি মিন শাবান। অনেকে বলে শবে বরাত তো কোরআন হাদিসে নাই, আমিও তো বলি যে নাই। বলেন কি? তাহলে তো কথা মিলে গেল। হ্যাঁ, শবে বরাত নামাজও তো কোরআন শরীফের মধ্যে নাই,
হাদিসের মধ্যে নামাজ নাই। বের করতে পারবেন? বলেন কি হুজুর, নতুন কথা ভাইরাল হওয়ার জন্য মানে উল্টাপাল্টা বলতেছেন নাকি? নামাজ নাই তো, এটা ফার্সি ভাষা, হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় হচ্ছে সালাত। যারা বলেন কি ঠিক তো, লাইলাতুল শবে বারাত তো নাই। শবে বারাত যেটা আরবিতে যেটা আছে লাইলাতুন নিসফি মিন শাবান, হ্যাঁ, শাবানের যে 15 যেটি রাত রয়েছে, 14 দিবাগত রাত, এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। তো এটি হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষা, এটাকেই শবে বারাত বলা হয়। ফার্সি সব মানে হচ্ছে আপনার রাত, আর বারাত হচ্ছে মুক্তি। শবে বারাতের ব্যাপারে বলা হয়েছে যে যখন শাবান মাসের অর্ধেক রজনী আসবে, হাদিস বললাম এবং দালিলিক হাদিস, সহিহ হাদিস, সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস লিখে নেন। নবীজি বলেছেন, যখন শাবান মাসের অর্ধেক রজনী আসে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তখন তোমরা রাতে নামাজ পড়ো। ফাকুমু লাইলাহা, রাতে কি করো? রাতে কি করো? নামাজ পড়ো। এখন এই নামাজ পড়তে যে বিভিন্ন রকমের কিতাব আছে, মুকসিদুল মুমিনিন, অমুক কিতাব তমুক কিতাব, হ্যাঁ, 1000 রাকাত পড়ো, ওইটা পড়ো 2000, ওইটা পড়ো 3000, এইটা এরকম না। আপনি নফল নামাজ যে কোনো নামাজ পড়তে পারেন। এরপরে আপনি সারা রাত ব্যাপী সালাতুত তাসবিহ পড়তে পারেন। এরপরে বিশেষ করে কাজা নামাজ অনেকে বিশ্বাস করে না যে না একবার কাজা গেছে আর পড়া লাগবে না। যাই হোক, আমি যেটা বলছি যে নামাজগুলো যেটা পিছনে চলে গিয়েছে সেই নামাজগুলো আপনারা পড়েন শুরু থেকে। মেয়েদের হচ্ছে যখন তাদের মেন্স হয়েছে তারপরের থেকে তারা সাবালিকা, ছেলেদের যখন তাদের বীর্যপাত হয়েছে তারপর থেকে সে সাবালক। পিছনের কথাগুলি মনে করে যে অমুক প্রতিদিন বেতের নামাজ সহ, বেতেরটাও পড়তে হবে, ওয়াজ নামাজ যেটা এটাও কাজা করতে হবে। তো উমরি কাজাগুলি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ এই ভুলের জন্য ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সমস্ত ইবাদতের মধ্যে নফল ইবাদত আছে, বেশি বেশি করে করব। নফল নামাজ পড়লাম, সালাতুত তাসবিহ পড়লাম, এরপরে আপনার পিছনে কাজাগুলি সেগুলো আদায় করলাম। এগুলো করার পরে দেখা গেছে যে একটু শরীরের দুর্বলতা আসতে পারে, জিকির করলাম বেশি বেশি করে, তাসবিহ পড়লাম বেশি বেশি করে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করলাম, পরিপূর্ণভাবে ইবাদতে আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। ওই রাতটা যাতে হেলায় খেলায় না নষ্ট হয় এটা খেয়াল করতে হবে। বাচ্চাদেরকে টাকা পয়সা দিব, এরপরে আবার আপনার ওই যে কিছু পটকাবাজি, আর এখন না করলে কোন সময় করবে, ঘরের ভিতরে একটা অনুষ্ঠান, কেমন যেন একটা আয়োজন। শবে বারাত তো কোনো একটা অনুষ্ঠান না, এটা একটা ইবাদতের রাত। যারা বলেন কিসের রাত? ইবাদতের রাত। শুধু তাই না, হাদিসের ভিতরে এসছে যে এই পৃথিবীর মানুষ যারা আছে তাদের ঈদ হয় দিনে। ঈদ হয় কিসে? দিনে। ফেরেশতাদের তাদের হয় রাতে। কারণ আমাদের খাওয়া লাগে, পড়া লাগে, ফেরেশতাদের খাওয়া পড়া কিচ্ছু লাগে না। আর সেই দুটি রাত হচ্ছে শবে বারাত আর শবে কদর। বলেন সুবহানাল্লাহ। তো গুরুত্বপূর্ণ একটি রাত সেটি সামনে আসতেছে। রাতে আমরা ইবাদত আত্মনিয়োগ করব, বেশি করে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। এরপরে আরও কিছু আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দুইটা রওয়ায়াত পাওয়া যায়। একটা হচ্ছে আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তো নামাজ যখন পড়তেছেন তার পাগুলি ফুলে যাচ্ছিল, এত কষ্ট করে তিনি নামাজ আদায় করছেন, তো লং টাইম হয়ে গেল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন পিছন দিয়ে খুব নীরব নিস্তব্ধ। কারণ কি? তার বুকের ভিতরে খুব একটা ভীতি কাজ করলো যে নবীজি কি তাহলে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এবার চিমটি কাটলেন। তারপরে আল্লাহ রসুল যখন পা নাড়া দিলেন তখন তিনি মনে করলেন যে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তিনি পৃথিবীতে আছেন। এটা হচ্ছে একটা রেওয়ায়াত। এরপর আল্লাহ নবী নামাজ শেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কি জানো এটা কোন রাত? এটা সেই শাবানের সেই 14তম দিবাগত রাত। এই রাতে, হ্যাঁ, বাজেট অনুমোদনের রাত, গুরুত্বপূর্ণ একটি রাত। তো এই রাতে আমি একটু ইবাদত করতে চাই, যদি তুমি আমাকে অনুমতি দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা রওয়ায়াত। আরেকটি রওয়ায়াত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শয়নরত অবস্থায় ছিলেন তার কক্ষে। তিনি ঘুমোচ্ছেন, ঘুমের যাতে ডিস্টার্ব না হয় আস্তে করে জামাটা পরলেন, জামাটা পরে তিনি বের হয়ে গেলেন।
বের হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক তো বানিয়েছেন এরকমভাবে মেয়েরা একটা সন্দেহভাজন হয়। তিনি চিন্তা করলেন যে আজকে তো পালা হচ্ছে আমার কাছে, আল্লাহ নবী থাকবেন, আমি তার সেবা করব, হ্যাঁ, চোখ জুড়িয়ে তাকে আমি দেখব। তো আজকে তিনি কোথায় যাচ্ছেন? মনে হয় অন্য কারো ঘরে যাচ্ছেন। তিনি একেবারে আল্লাহ নবীর পিছু নিলেন, পিছু নিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিয়া গারকাদে, তিনি জান্নাতুল বাকির সামনে যেয়ে তিনি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করতেছেন, বলে সুবহানাল্লাহ। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দৌড় দিয়েছেন, ঘরের ভিতরে এসে হাঁপাইতেছে যে আমি আমি কী চিন্তা করলাম আর কি ভাবলাম আর কি হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা হাঁপাচ্ছ কেন? তখন স্পষ্ট তাদের মনের ভিতরে কোনো সলচাতুরি ছিল না। হ্যাঁ, এই বর্তমান মেয়েরা হয়তো বলতো যে কী বলেন, আপনাকে আমি সন্দেহ করতে পারি, এটা হয় না, না কিছু না, এমনি বেরোচ্ছিলাম। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে না, আসলে আমার মনে এটা এসেছিল যে আপনি অন্য কারো ঘরে গিয়েছেন কিনা, আজকে তো পালাটা আমার, আজকে আপনি আমার এখানে থাকবেন, হ্যাঁ, এটা আমার সন্দেহ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো এটা কোন রাত? বলে এটা কোন রাত? বলে এটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটি হচ্ছে সেই শাবান মাসের 14ই শাবান, অর্থাৎ মানে 15ই শাবান 14ই দিবাগত আজকের সেই রাত আমি একটু আল্লাহ পাকের ইবাদত করতে চাই, হ্যাঁ তুমি কি একটু অনুমতি দিবি কিনা? তখন বললেন অনুমতি দিলাম। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে আত্মনিয়োগ করলেন। উম্মতে মুহাম্মাদের জন্যেও এটি একটি গুরুত্বপূর্ণ একটি রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বেশি বেশি করে ইবাদতে আত্মনিয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভে আমরা ধন্য হতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, অতি অল্প টাইমের ভিতরে বলে দিচ্ছি যে সেই দিন কারা কারা ক্ষমা পাবে না। এর ভিতরে এগুলো আগেই এইসব মনোভাব মনের ভিতরে যদি এই কালিমা থাকে, কালিমা আমাদেরকে দূরীভূত করতে হবে হাদিসের ভাষায়। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, রাওয়াহু ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই অর্ধ শাবানের রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের প্রতি মনোযোগ দেন। শুধু মুশরিক এবং হিংসুক যারা আছে, বিদ্বেষ ভাবাপন্ন যে ব্যক্তি যারা আছে, এরা ছাড়া সেদিন সকলেই ক্ষমা পাবে। তাহলে মুশরিক শিরিক অন্তরের ভিতর থেকে উঠায় দিতে হবে। শিরিক কী করতে হবে? শিরিক যেটা অন্তরের ভিতরে যদি থাকে যে আল্লাহ ছাড়া আর কেউ পারে, এটা একমাত্র শিরিক। আল্লাহ ছাড়া সব কিছুর সকল ক্ষমতা, রিজিক, যা কিছু সব কিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ। মাজারে যাইয়া কোনো কারো কাছে দিকে চাওয়া পাওয়া, আল্লাহর সামনে আর একজনকে দাঁড় করা, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা সম্পূর্ণ শিরিক। যারা শিরিক করবে আর হিংসা আছে না নাই, সেদিকে আর সময় নাই, এখন ইনশাআল্লাহ সেদিকে গেলাম না। তো এই হিংসাত্মক মনোভাব ছেড়ে দিতে হবে। আরও বদ আমল কিছু আছে, পিতামাতার নাফরমানি যারা করেছে তারা, এবং টাকনুর নিচে যারা কাপড় পরে তাদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোটামুটি সমস্ত পাপাচার বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য যাতে অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমরা ইবাদতে লিপ্ত হব আজকের থেকে, এখন থেকে, নামাজের পর থেকেই ইনশাআল্লাহ। আগে যারা করি নাই সেটা তো করিই নেই, সামনে যেন সময় নষ্ট না হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাহলে লাইলাতুল বারাত তো সামনে আছে, সেটির দিকে আমরা খেয়াল রাখবো। শাবান মাস যেহেতু চলতেছে, এই শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করব, রোজা রাখবো, দান সাদাকা ইনশাআল্লাহ করব, যাতে সময়গুলি আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বদ অভ্যাস যেগুলো আছে এগুলো বর্জন করব। এই যে ফটকা ফুটানো, অযথা সময় কাটানো, এগুলো করব না। হ্যাঁ, যদি কারো এরকমভাবে আল্লাহ নবী কবর জিয়ারত করেছেন, কবর জিয়ারত করতে যাব, ঘটা করে না কবর জিয়ারত করতে যাব ইনশাআল্লাহ, সেটা আল্লাহ পাক তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো এই সমস্ত ভালো আমল দিয়ে শাবান মাসে মনে রাখবেন বেশি বেশি করে আমল করবেন, ইবাদত করবেন, রোজা রাখবেন, রমজান মাস সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ডিফেন্সে যে কথাটি আছে মাঝে মাঝে বলে থাকি আমি, বিশেষ করে একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, বেশি বেশি করে তাসবিহ পড়া, হ্যাঁ, মোবাইল টোবাইল, ইউটিউব, ফেসবুক সব বাদ দিবেন, এবং রমজান আসার আগেই সব বাজার, ঘরের বাজার যেন অন্তত বাকি সব ঠিকঠাক হয়ে যায়, এদিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ। যা কিছু শুনলাম বুঝলাম কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান